রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। রামকৃষ্ণদেবের কাহিনী তোমাদের শোনাচ্ছিলাম, পৌরাণিক কাহিনী। আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। আজকে যে তোমাদের গল্পটি বলবো, যে কাহিনীটি বলবো, সেটি হচ্ছে মেঘের বুকে বকের শোভা। মেঘের বুকে বকের শোভা। গদাইয়ের বয়স এখন 6। গ্রামের ছেলে মেয়ে, যুবা বৃদ্ধ, সবাই তাকে ভালোবাসে। নতুন খাবার কিছু করলে আগে গদাইকে দেয়। ছোট ছেলে হলে কি হবে, গদাই যে চিন্তা করে বড়দের মতো। একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে, গদাই টেকওয়ে করে মুড়ি নিয়ে, মানে ট্যাঁকে করে আর কি, এখানে টেকওয়ে বলছে ট্যাঁকে করে, হ্যাঁ, মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে, সে তাই দেখছে মন দিয়ে আর খাচ্ছে। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় সাদা দুধের মতো এক ঝাঁক বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর বাহার যে তাতে হলো! যতই দেখে গদাইয়ের ততই ভালো লাগে। শেষে আনন্দে এমন এক অবস্থা হলো যে বাইরের হুঁশ আর রইল না। অজ্ঞান হয়ে সে অজ্ঞান হয়ে সে পড়ে গেল। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ সে এভাবে পড়েছিল। তারপর তাকে দেখতে পেয়েই লোকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসে। অনেক পরে জ্ঞান ফেরে। মা বাপ ভেবে আকুল, এই কি অসুখ ছেলের। গদাই কিন্তু জ্ঞান ফিরে আসার পর বলেছিল যে তার কোনো অসুখ হয়নি, আকাশের শোভা দেখে এরকম হয়েছিল। বাইরের হুঁশ না থাকলে ভিতরে হুঁশ ছিল, আর খুব আনন্দ হচ্ছিল। তাই গদাইয়ের সে কথা তখন কে বিশ্বাস করবে? শোনা যায় প্রকৃতির মনোরম শোভা দেখে কোনো কোনো বয়স্ক বড় কবি বা শিল্পীর এইরকম হয়েছে। কিন্তু এটুকু ছেলের এরকম হওয়া কে কবে শুনেছে বলো তো? এই কাহিনীর পরে যে ছন্দে ভরা কবিতাটি আছে সেটি তোমাদের বলছি, কবিতাই বলছি, হ্যাঁ, এটা ছন্দে ভরা একটা ইয়ে রয়েছে। কাজল মেঘে আকাশ ঢাকা হঠাৎ গেল উড়ে, দুধের মতো সাদা বকের সারি আকাশ জুড়ে। গদাই যেতে মাঠের পথে দেখলো এ বাহার, আনন্দেতে অবশ হলো রইল না হুঁশ তার। কত সুন্দর কথা! তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে একটা লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, ভালো লাগবে। ততক্ষণ জয় গুরু জয় নিতাই, রাধে রাধে।